সংসারে যদি সুখ থাকে হাজারো কাজ করলেও তুমি কখনো ক্লান্ত হবে না আর কখনো মানে কাজের প্রতি একটা অনাগ্রহ জাগবে না। তো সব সময় হাসি মুখে কাজটা করে নিতে পারবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়ায় ও ভালোবাসায় বেশ ভালো আছি সবাইকে নিয়ে। তো যাই হোক, সকালবেলা থেকে ভিডিওটি শুরু করেছি। তো সকাল সকালেই এক কাপ চা গরম গরম আর সেই সঙ্গে রুটি আর সেমাই দিয়ে আজ নাস্তাটা করছি। কারণ আমার হঠাৎ করে মনে হলো যে আমি সকালে আজকে রুটি দিয়ে চা খাবো। তো এটা আমার মাঝে মাঝে মনে হয় আর সেই জন্যই চাটা করে নিলাম। তো এই যে আমি এখন গরম চা দিয়ে রুটিটা খেয়ে নিচ্ছি। এইভাবে রুটিটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আমার মতো কে কে এইভাবে রুটি খেতে পছন্দ করেন চা দিয়ে? তো আমি কিন্তু মাঝে মাঝে এইভাবে খেয়ে থাকি, কারণ এইভাবে চাটা আমার কাছে বেশ ভালোই লাগে। যখন কোনো কিছুই থাকে না তখন হচ্ছে পরোটা বা রুটি দিয়ে এইভাবে চাটা খাই। তো যাই হোক, কাজ করার আগে যদি হালকা পাতলা কিছু নাস্তা করা যায় তাহলে কিন্তু কাজের অনেক বেশি মানে এনার্জি পাওয়া যায় আর কি, যে এনার্জিটা আমাদের পরবর্তী কাজ করার জন্য অনেক বেশি কাজে লাগে। তো যাই হোক, এখন হচ্ছে আমি একটু সেমাই খেয়ে নিচ্ছি। আর সেমাইটা ফ্রিজে ছিল, আর ঠান্ডা ঠান্ডা সেমাই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আমি সেমাইটা খেয়ে নিচ্ছি আর এদিক থেকে বাচ্চাকেও মাদ্রাসায় পাঠিয়ে দিয়ে হচ্ছে আমি নাস্তাটা করে নিচ্ছি। তো যারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্রিয় আপু ভাইয়ারা, যে যেখান থেকে দেখেন না কেন, প্লিজ আপু ভাইয়ারা একটা লাইক করে দিতে ভুল করবেন না, কারণ আপনাদের দেওয়া লাইক আমার জন্য অনেক বেশি বেশি প্রয়োজন। আর কেউ আশা করছি ভিডিওটা স্কিপ না করে বা টেনে টেনে দেখবেন না, এতে করে আপনার জন্য ক্ষতি, আমার জন্য অনেক বেশি ক্ষতি। তো সকালে নাস্তা করার পর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো থালাবাটি জমে গিয়েছে, তো সেগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। আর অনেকগুলো ছোট ছোট বয়ামও পরিষ্কার করে নেব আজকে, কারণ এগুলো অনেক দিন যাবত থেকে জমে আছে। তো পরিষ্কার করে রোদ্রে শুকিয়ে নেব, কারণ আজকে বাইরে কিন্তু ওয়েদারটা বেশ ভালোই। তো একটু রোদ রোদ ভাব, সেজন্যই ভাবলাম যে এইগুলো ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে নিলে বেশ ভালো হবে, এতে করে কোনো জিনিসই নষ্ট হবে না বয়ামে রাখলে। তো একে একে সবগুলোই আমি পরিষ্কার করে নিচ্ছি। আসলে যখনের কাজ তখন যদি পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কোনো কাজে আর কঠিন মনে হয় না। তো আমি কিন্তু আমার দুইটা বাচ্চাকে নিয়ে একা হাতে, যে দেখতে পাচ্ছেন, সব কিছু গুছিয়ে পরিপাটি করে রাখতে পছন্দ করি, কারণ বাচ্চাকে নিয়ে কাজ করা কিন্তু অনেক কঠিন সব কিছু সামলিয়ে। তো দেখা গেছে যে এদের পিছনে আমার অনেক সময় দিতে হয়, আর সে সাথে আমার অগোছালো কোনো কিছুই ভালো লাগে না। সব কিছু গুছিয়ে করাটাই আমার একদম পছন্দ, সেটা দেরি হোক বা যাই হোক। আমার কষ্ট হলেও দেখা গেছে আমি সব কিছু গুছিয়ে করতে অনেক বেশি পছন্দ করি, এলোমেলো কোনো কিছুই ভালো লাগে না। তো একে একে সবগুলো এই যে থালাবাটিগুলো ধুয়ে নিচ্ছি এখন। তো যে কোনো কাজে আসলে সঙ্গে সঙ্গে করার চেষ্টা করি, কোনো কিছু জমিয়ে রাখতে পছন্দ করি না, সেটা হোক কাপড় চোপড় কিংবা থালাবাটি। তো ছোটো বাচ্চা থাকলে যা হয় বুঝতেই তো পারছেন, সংসারে ছোটো বাচ্চা থাকলে কিন্তু যে কোনো কাজই মন চাইলেই করা যায় না, তারপর আমি করার চেষ্টা করি আর কি। তো যাই হোক, কথা বলতে বলতে আমার এগুলো থালাবাটি সব ধোয়া পরিষ্কার হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। এখন আমি হচ্ছে এগুলোকে এই যে বয়ামগুলো রোদে শুকাতে দেব, আর এগুলোকে একদম রোদে শুকিয়ে নিলে বেশ ভালো হয়, সেই জন্য আমি চাইলাম যে এগুলোকে একটু ঝরঝরা করে রোদে শুকিয়ে নেব। তো এই যে আমার এখানে অনেক রোদ ছিল, তো একটা বস্তার উপরে এগুলো সব কিছু দিয়ে দিচ্ছি, আর একদিক থেকে আমার বাচ্চা সব কিছু এলোমেলো করে দিচ্ছিল। তো আমার বাচ্চারা আমাকে এই পরিমাণ ডিস্টার্ব করে, মানে প্রত্যেকটা কাজই ডিস্টার্ব করে থাকে। আর দেখা গেছে এক কাজ আমাকে মানে সারা দিনের মধ্যে 5 থেকে 6-7 বার করতে হয়। যেমন আমার বিছানাটাকে এই পরিমাণ নোংরা করে আর অগোছালো করে রাখে, তো সেটা তো আমি দেখে বসে থাকতে পারি না। তো সঙ্গে সঙ্গে আবারও ঝাড়ু দিয়ে নিই বা পরিষ্কার করে নিই, আর রুমটাকেও বারবার পরিষ্কার করতে হয় আমাকে, কারণ বাচ্চারা খাবার দাবার খায়, দেখা গেছে একটার পর একটা খাচ্ছে আর নোংরা করছে। তো সেটা আসলে বারবার করতে গেলে আমার অনেক বেশি সময় লেগে যায়। তো আসলে তাদের পিছনে প্রচুর সময় দিতে হয়, মানে সেটা ভাষায় প্রকাশ করার মতো না। যাদের বাচ্চা আছে তারাই বুঝতে পারে আসলে বাচ্চাকে সামলিয়ে সব কিছু কাজ করা কতটা কঠিন। তো যাই হোক, এখন হচ্ছে সকালবেলায় আমি এখানে যে হরেক মাল এসেছিল বাসার কাছে, তো তার কাছ থেকে এই জিনিসগুলো নিচ্ছি। আর বাচ্চারা কিছু খেলনা নিয়েছিল, তো সেটা আর শেয়ার করলাম না। তো এই যে এই ঝুড়িটা আমার ভীষণ ভালো লেগেছে, অনেক বড় ছিল, তো সেই জন্য নিয়ে নিলাম। আর এখানে দুইটা মানে বয়াম নিয়েছি, এগুলো ছিল ড্রাম সিস্টেমের মতো, তো সেই জন্য নিয়ে নিলাম, কাজেই লাগবে। আর এখানে একটা বল নেওয়ার ছিল আর একটা ঝুড়ি প্রয়োজন ছিল। তো যাই হোক,
এইগুলো টুকিটাকি কিছু কেনাকাটা করলাম। আসলে একটা সংসারে কিন্তু টুকিটাকি অনেক কিছুই প্রয়োজন হয়, আর সেটা যদি দেখা গেছে যে সময় মতো না পাওয়া যায় তাহলে কিন্তু ভীষণ খারাপ লাগে। তো যাই হোক, যখন যেটা প্রয়োজন আল্লাহর রহমতে তখন সেটাই পাচ্ছি, আর কোনো মানে বাধা নিষেধ নেই। তো এদিক থেকে অনেক শান্তিতে আছি। আর এদিক থেকে হচ্ছে আমি এখন কিছু শুকনো খাবার বাচ্চাদের ছিল এগুলোকে গুছিয়ে নেব, আর এই যে আমার নতুন বয়মে রেখে দেব। তো এগুলো আর কি রেখে দিলে বেশ ভালোই থাকবে, নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো বাচ্চারা যখন খুশি তখনই খেয়ে নিতে পারবে। তো এখানে ছিল গুঁড়া দুধের প্যাকেট, কিছু বিস্কিটের প্যাকেট, আর ছিল নুডলস। তো বাচ্চা টিফিনের জন্য আমার প্রচুর নুডলস লাগে, সেজন্য দেখা গেছে অনেকগুলো করে নুডলস কেনা হয়। তো একটা সংসারে কিন্তু প্রচুর কাজ থাকে, সেগুলো দেখাতে গেলে কিন্তু আসলে অনেক সময়ের প্রয়োজন। তো বাচ্চাকে নিয়ে একা হাতে যে এত কিছু সামলাতে পারি বা ইউটিউবে কাজ করতেছি, তো এটার জন্য বেশ সময় দিতে হয়। জানি না কেন এখন ইদানিং ভিউজ হচ্ছে না, এটা নিয়ে খুবই খারাপ লাগছে। এত কষ্ট করে ভিডিও বানানোর পরে দেখা গেছে যে ভিউজ হচ্ছে না। তো কেন যে এরকম হচ্ছে মানে বুঝতেই পারছি না। তো যাই হোক, কি আর করার, কষ্ট করে দেখি। কষ্ট করে আসলে যদি কোনো কিছু অর্জন করতে পারি সেটা নিজের জন্য বেশ ভালো লাগবে, আর নিজেকে ব্যস্ত রাখতে ভীষণ ভালো লাগে। আসলেই কাজ ছাড়া কোনো কিছুই ভালো লাগে না, সেই জন্য আসলে এতটা কষ্ট করা, তা না হলে কোনো প্রয়োজনই ছিল না। তো যাই হোক, যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা আমার চ্যানেলে এখন নতুন ভিজিট করেছেন, প্লিজ আপু ভাইরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন, এতে করে আমার দেওয়া ভিডিও আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো এই যে আমার এগুলো গোছানো হয়ে গেছে। তারপর হচ্ছে এখানে এই যে বাচ্চাদের জন্য কিছু আম কেটে দিলাম, আর এখানে হচ্ছে আমরা মাখা খাবে। তো এগুলো শুকনো মরিচের গুঁড়ো আর হচ্ছে চিনি আর কাসুন্দি দিয়ে আমরা এটাকে মেখে দেব। তো আমরা দেখে আমার আবারও জিভে জল চলে আসছে, কারণ টক দেখলে কার না জিভে জল আসে বলেন। তো আমার তো মানে ভালোই লাগে খেতে, আর আমরা মাখা পেয়ারা মাখা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো বাচ্চারা খাবে বলে বায়না করতেছিল, তো কাসুন্দি দিয়ে আমরা মাখা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই যে আমি ভয়েস দিচ্ছিলাম আর আমার জিভে জল চলে এসেছে এটা দেখে। তো যাই হোক, ভীষণ ভালো লেগেছিল। টক জাতীয় কিছু খাবার কিন্তু খেতে ভীষণ ভালো লাগে মাঝে মাঝে, বিশেষ করে দুপুর টাইমে। তো যাই হোক, আমরা খেয়ে তারপর হচ্ছে দুপুরে রান্না করার জন্য চলে এসেছি। আর এদিক থেকে হচ্ছে ছোট্ট একটা দেশি মুরগির বাচ্চা জবাই করা হয়েছে। তো এখন হচ্ছে আমার দুই ছেলেকে রান্না করে দিচ্ছি, আর ছোট ছোট করে আলু দিয়েছি সেই সঙ্গে। তো এই মুরগির তরকারিটা এরা বিশেষ করে অনেক বেশি পছন্দ করে থাকে আমার দুই বাচ্চাই। তো সেই জন্য তাদেরকে একটু রান্না করে দিলাম। তো খুব মজা করে খেয়ে নিয়েছে। আর এদিক থেকে হচ্ছে ছোটো মাছ রান্না করছি, আর এই ছোটো মাছের তরকারিটা ভীষণ মজার হয়েছিল। তো ট্যাংরা মাছ দিয়ে রান্না করা হয়েছে আর কি, আলু কদু দিয়ে। তো কদুর তরকারি কিন্তু ভীষণ ভালো লাগে, বিশেষ করে ছোটো মাছের সঙ্গে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এদিক থেকে হচ্ছে কই মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন বড় বড় কই মাছ ছিল। তো এই কই মাছগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন হচ্ছে একে একে দিয়ে দিচ্ছি, আর তারপর হচ্ছে মচমচে করে ভেজে নেব। তো আমার বাচ্চারা কিন্তু মাছ ভাজিও অনেক বেশি পছন্দ করে, তাদের মাছ ভাজি হলে আর কোনো কিছুই লাগে না। মানে এক কথাই শুকনো যত জাতীয় খাবার আছে তো তাদের কাছে সব কিছুই মজার। তরকারি একদমই খেতে চায় না। মাছ দেখা গেছে আমার ছোটো ছেলে অনেক বেশি পছন্দ করে, আর বড় ছেলে মাছ ভাজাটা অনেক বেশি পছন্দ করে। তো সেই জন্যই তার কথা চিন্তা করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। পরবর্তীতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।